আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছো? আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে এই পড়ার ব্লগ বানাবো। তো এই ব্লগটি হচ্ছে পড়ার। আজকে আমি কী করবো সবই আপনাদের দেখাবো। এই যে আমি গণিত লাগছি এটা আপনাদের দেখাই। আমি এই যে স্কুলে গিয়েছি, তো স্বদেশ স্কুলে পড়ি। এই যে আজকে আমার বিজ্ঞান সাবজেক্ট হচ্ছে এই যেটা, তোমাদের একটু ভালোভাবে দেখাই। এটা তোমাদের একটু আমি রিডিং করে শোনাই। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দুইটি উপায় নিচে বর্ণনা করা হলো। সম্পদ ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা প্রয়োজন মতো ব্যবহার করা, অপচয় রোধ করা, যেমন রান্না শেষ হলে চুলা নিভিয়ে রাখা। 2 নম্বর, সম্পদের ব্যবহার কোনো জিনিসকে রাখার ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের করতে পারি, যেমন লেখা শেষ হলে কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করতে পারি। তো এটা হচ্ছে বিজ্ঞান সাবজেক্ট, তোমাদের আমি একটু দেখাই। যে এটা হচ্ছে 7 অধ্যায়, এই যে 7 অধ্যায়, এই যে 7 অধ্যায় বিজ্ঞান সাবজেক্ট। এই যে বিজ্ঞানটা দেখাই। এই যেটা বিজ্ঞান সাবজেক্টের 7 অধ্যায়, বিজ্ঞান সাবজেক্টের 7 অধ্যায়। এই যে 7 অধ্যায়ের পরের পৃষ্ঠায় 2 নম্বরটা, ঠিক আছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় নিচে বর্ণনা করা হলো। সম্পদ ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা প্রয়োজন মতো ব্যবহার করা, অপচয় রোধ করা, যেমন রান্না শেষ হলে চুলা নিভিয়ে রাখা। 2 নম্বর, সম্পদের ব্যবহার কোনো জিনিসকে ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন লেখা শেষ হলে কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করতে পারি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একজন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।